হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী চলে এসেছি আমাদের পরের টপিক নিয়ে, অপারেটিং সিস্টেমের। আচ্ছা, আমাদের পরের টপিক হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং। প্রায়োরিটি শিডিউলিং, ঠিক আছে। প্রায়োরিটি শিডিউলিং এ আমরা এখানে ইউজ করব কিন্তু প্রিএম্পটিভ মোড। তার মানে কি, যে একটা প্রসেস চলতে চলতে যদি হায়ার প্রায়োরিটির কোনো প্রসেস চলে আসে তখন আমরা আগের প্রসেসটাকে প্রিএম্প্ট করে রেডি কিউতে পাঠিয়ে দেব এবং যে ছোট মানে হায়ার প্রায়োরিটির যে প্রসেস এসছে তাকে এক্সিকিউট করব। যদি নন প্রিএম্পটিভ মোডে করতাম তার মানে কি হতো, যে প্রসেসটা এসছে তাকে আগে এক্সিকিউট করে যেতে হতো, কিন্তু সেটা আমরা এখানে করব না। আমরা কি ইউজ করব? মোড করব প্রিএম্পটিভ। আর ক্রাইটেরিয়া তো প্রায়োরিটি আমরা জানি যে কার প্রায়োরিটি বেশি, সেই অনুযায়ী আমরা প্রসেসগুলোকে শিডিউল করব। আচ্ছা, ফার্স্ট আমাদেরকে কি দেখতে হবে? প্রায়োরিটি, কার প্রায়োরিটি কি আছে। অনেক সময় হয় কোয়েশ্চেনে বলা থাকবে যে নাম্বার কম হলে তার প্রায়োরিটি বেশি হয়, বা অনেক সময় আবার উল্টোটা হয়, মানে যত নাম্বার বেশি হবে তার প্রায়োরিটি তত বেশি হবে। এই কোয়েশ্চেনটায় হায়ার দ্য নাম্বার হায়ার দ্য প্রায়োরিটি, তার মানে হচ্ছে এইটা হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম হচ্ছে 40 প্রায়োরিটি। হায়ার দ্য নাম্বার হায়ার দ্য প্রায়োরিটি, ঠিক আছে। এই কোয়েশ্চেনের ক্ষেত্রে দিস ইজ দ্য থিং। ওকে, তাহলে ফার্স্ট আমরা কি করব? গ্যান্ট চার্ট বানাবো। সবার আগে 0 থেকে আসলো P1, কতক্ষণ চালাবো? 1 ইউনিট টাইম। কেন? তার কারণ হচ্ছে আমাকে দেখতে হবে যে এই 1 সেকেন্ডে কোনো হায়ার প্রায়োরিটির কেউ এসছে কিনা। ইয়েস, P2 চলে এসেছে। 1 অ্যারাইভাল টাইম যখন 1 হচ্ছে, P2 চলে এসেছে, তাহলে আমি এখানে P2 কে দিয়ে দেব, কারণ ওর প্রায়োরিটি বেশি, P2 এর প্রায়োরিটি কিন্তু বেশি, সেই জন্য আমি P2 কে দিয়ে দিলাম, P1 কে প্রিএম্প্ট করে দিলাম। কতক্ষণ চালাবো? 1 ইউনিট টাইম। কারণ আমি এবার দেখব 2 থেকে এসছে, 2 তে P3 রেডি হয়ে চলে এসেছে, রেডি কিউতে চলে এসেছে, এবং তার প্রায়োরিটি কিন্তু P1 এবং P2 এর থেকে বেশি। তাহলে আমি কি করব? এখানে P3 কে অ্যালোকেট করব। কতক্ষণ? 1 ইউনিট টাইম। হয়ে গেল। 3 তে দেখি নতুন কোনো প্রসেস এসছে কিনা, আসেনি। তাহলে আমি কি করব? হায়ার, যার প্রায়োরিটি সবচেয়ে বেশি তাকেই আবার এক্সিকিউট করব। কার প্রায়োরিটি সবচেয়ে বেশি? এই তিনটের ভেতরে P3 এর, তাহলে P3 কেই এক্সিকিউট করি। 1 ইউনিট টাইম মানে 4, 0 হয়ে গেল। দেখো P3 কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কারণ ও ওর বার্স্ট টাইম পুরোটাকে এক্সিকিউট করে ফেলেছে। ঠিক আছে, এবার 4 এ কে এসছে, আবার P4 চলে এসেছে, মানে ম্যাক্সিমাম যার প্রায়োরিটি সে চলে এসেছে P4 এ। তাহলে 4 এ আমি কাকে অ্যালোকেট করব? P4 কে। কতক্ষণ চালাবো? 1 ইউনিট টাইম। এটাই 1ই আছে, তাহলে P4 কিন্তু কমপ্লিট হয়ে গেল। পড়ে রইল কে কে? P1 আর P2। এবার আমাকে দেখতে হবে কার প্রায়োরিটি বেশি। P2 এর প্রায়োরিটি বেশি, তাহলে আমি P2 কে দেব। এবার P2 কে কতক্ষণ দেব সেটা হচ্ছে প্রশ্ন। আমার নতুন করে কোনো প্রসেস আসার নেই, তাহলে P2 এর যা বার্স্ট টাইম ছিল আমি পুরোটাকেই এক্সিকিউট করে দিচ্ছি। T3 পড়েছিল 5 + 3 8, তাহলে 0 হয়ে গেল। পড়ে রইল কে? P1। P1 কে আমি কত দেব? 4, 8 + 4 12। এই হয়ে গেল আমার গ্যান্ট চার্ট। ঠিক আছে, এবার ঝটপট বানিয়ে ফেলি কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইম P1 এর 12, P2 এর 8, P3 এর 4 আর P4 এর 5। ঠিক আছে, কোথায় কমপ্লিট হয়েছে? আচ্ছা, টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম। টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তার মানে 12 - 0 12, 8 - 1 7, 4 - 2 2, 5 - 4 1। ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম মানে কি? টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। তাহলে 12 - 5, প্রথম যে বার্স্ট টাইমটা ছিল তার মানে হচ্ছে 7।
7 minus 4 3, 2 minus 2 0, 1 minus 1 0। এবার হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইম মানে কি, সিপিইউ কে প্রথম কখন পেয়েছে মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে P1 সিপিইউ কে প্রথম পেয়েছে 0 তে, অ্যারাইভাল টাইম 0, তাহলে 0 মাইনাস 0। P2 কখন পেয়েছে 1 এ, P2 কখন অ্যারাইভাল হয়েছে 1 এ, তার মানে 1 মাইনাস 1 0। P3 কখন এসছে 2, অ্যারাইভাল টাইমও 2, তাহলে 2 মাইনাস 2 0, সব 0 হয়ে যাচ্ছে। আর P4 অ্যারাইভাল হয়েছে কখন 4, মানে P4 কখন পেয়েছে সিপিইউ কে ফার্স্ট টাইম 4, ঠিক আছে। আর এখানে P4 এসছে কখন 4, তার মানে 4 মাইনাস 4 0 হয়ে গেল আমাদের এই টেবিলটা প্রায়োরিটি শিডিউলিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রায়োরিটি শিডিউলিং উইথ প্রিএমশন কিভাবে হচ্ছে। চলে যাব আমাদের পরের টপিক নিয়ে।